গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে দিন। আয় রাব্বুল আলামিন মেহেরবানি করে স্বাধীনতার জন্য আব্দুল্লাহ আল নোমান উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং ওনার যখন আরও তরুণ বয়স তখন আমরা দেখেছি যে তারা রাজপথ কিভাবে জনগণের দাবি আদায়ের আন্দোলন কিভাবে করতে হয় এবং সেখানে কিভাবে সাহসিকতার পরিচয় দিয়ে গণদাবির জন্যে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হয়, রক্তাক্ত হতে হয়, গুলিবিদ্ধও হতে হয়, সেটা আমরা দেখেছি, দেখে আমরা বড় হয়েছি। আমরা যখন এগুলো দেখতাম এগুলোর থেকে আমরা অনুপ্রেরণা জোগাতো আমাদেরকে, আমাদের প্রজন্মের আমরা যারা রয়েছি, বিশেষ করে 90-এর দশকের শেষের দিকে 96 থেকে 2001 সালে যে আওয়ামী দুঃশাসনের প্রথম আমল, সেই আমলে আমি দেখেছি যে ওনারা কিভাবে, আমার বাবা তখন জীবিত ছিলেন আর জনাব আব্দুল্লাহ আল নোমান, তারা কিভাবে আন্দোলন করেছেন এবং পুলিশের গুলিতে রক্তাক্ত হয়েছেন। তো সেই স্মৃতিগুলো এখন বারবার ভেসে আসছে। তো আমি বলবো যে ওনাদের থেকে অনেক শিক্ষা নেওয়ার রয়েছে। ওনারা অহংকারী ছিলেন না, দাম্ভিকতা ছিল না, খুব সাদামাটা জীবন যাপন তারা করেছেন এবং আপনারা জানেন যে উনি শ্রমিক রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সবসময় আমি দেখেছি, আমি যখন চট্টগ্রামের শেষ একবার একটা প্রোগ্রামে যাই গত বছর, তখন আমি দেখেছি যে তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগের অনেক নেতা কর্মী, এমনকি এয়ারপোর্টের স্টাফ, পুলিশ প্রশাসন সহ সবাই, উনি যখন এয়ারপোর্টে ঢুকেন সবাই ওনাকে দেখে দাঁড়িয়ে যান এবং উনি একটা উদাহরণ ছিলেন যে দলমত নির্বিশেষে একজন রাজনৈতিক নেতা যে কতটুকু সম্মান প্রাপ্ত হতে পারেন এবং ওনার কর্মের মাধ্যমেই, ওনার কর্মজীবনের কারণেই সেটি হয়েছে, সেটি আমি সেদিন প্রত্যক্ষদর্শী ছিলাম। তো আর কি বলবো, আসলে ওনাদের মতো রাজনীতিবিদরা আস্তে আস্তে একে একে চলে যাচ্ছে আমাদের মধ্য থেকে, সেটা আমাদের জন্য একটা বড় লস বলে আমি মনে করি। তো আমি যারা তরুণ প্রজন্ম রয়েছে তাদের আহ্বান জানাবো যে ওনার কর্মজীবন সম্পর্কে যাতে তারা একটু স্টাডি করে, পড়াশোনা করে সেই যে আদর্শগুলো, সেগুলোকে যদি অন্তত ধারণ করতে পারি, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ এগিয়ে যাবে এবং মুক্তিযুদ্ধের যে উদ্দেশ্য ছিল সেটি আমার মনে হয় সফল করতে পারবো আর কি।